স্যার আসবো? আসো। ব্যস্ত? এটা বিল করতেছি, বলো। স্যার লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করবেন না? উফ, না, যাও তোমরা যাও, আমি পরে করবো। স্যার লাঞ্চে তো একটা টাইম আছে। আবিলা, এই হাতের কাজগুলো শেষ করি, যাও যাও তোমরা করে ফেলো। ওকে স্যার, তাহলে আমি ওয়েট করছি, একসাথে খাবো। কেন? না মানে আমি আজকে বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম আপনার জন্য। ও তাই নাকি? হ্যাঁ একসাথে খাবো, তো আপনাকে রেখে আমি কিভাবে খাই? গ্রেট, বসো বসো বসো। আবিলা, তুমি না একটা পাগল মেয়ে। স্যার সব আপনার পছন্দের মেনু, সাদা ভাত, আপনার ফেভারিট ঘি দিয়ে আলু ভর্তা, ওয়াও, পুঁটি মাছ ভাজি, বেগুন ভাজি আর বিফ। গ্রেট, আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। স্যার তাহলে আমি রেডি করতে বলি? না না, এখানেই এখানেই খাবো। আকবরকে আসতে বলে। আকবর, কি আন্টি রান্না করছে? স্যার আমি নিজের হাতে রান্না করছি। কি বলো, তুমি রাখতে পারো? হ্যাঁ একটু একটু পারি। হিউজ ট্যালেন্ট একটা মেয়ে। হ্যাঁ, কিউ স্যার। অফিসে সামলাচ্ছ, বাসাও সামলাচ্ছ। খালাম আমি। ও খাইরুল, ওয়ালাইকুম আসসালাম। হেলেরা কারা? ওই যে আমাদের গ্রামের পাশের গ্রামেরই আর কি। তুই এনো কিতা বিয়ে এর কিতা ছাত্র নিহি? ছাত্র না, ওই যে বাবার সাথে একটু দেখা করতে এসছে। ও এই আমাদের শহীদ ভাইয়ের শাশুড়ি। ওয়ালাইকুম সালাম। আই নাই 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 আই। আসে। এই বাস কে রে? একটু বসো এখানে। হ্যাঁ স্যার, ডাক্তার সাহেব কি কইলো? না তেমন কিছু তো বললো না বাবাজি। ও নতুন করে আবার কিছু টেস্ট দিল আর কি, দেখি কি অবস্থা হয়। স্যার বেয়াদবি নিয়ে একটা কথা কই। বলেন। মাঝে মধ্যে ডাক্তার সাহেবরা দুনিয়ার পরীক্ষা নিরীক্ষা করেও রোগ খুঁজে পায় না। সেই ক্ষেত্রে আপনি একজন কবিরাজ দিতে পারেন। আমার একজন পরিচিত কবিরাজ আছে, জগৎ বিখ্যাত মকসুদ কবিরাজ। হ্যাঁ যদি একটা পাতা দেয়, এই পাতা চাবাই খাইলে পাতার কাম শরীরের রোগ খুঁজা বাইর করে ড্যামেজ করে দেওয়া। আচ্ছা, প্রয়োজন হলে বলবো আপনাকে। যে মকসুদ কবিরাজ নামটা মনে রাখেন। জি। এ গফুর পণ্ডিত, এ তোর কি ডাক্তারের চাইতে কবিরাজ বেশি বড় না? কি কইতেছেন স্যার? মকসুদ কবিরাজ জগৎ বিখ্যাত। আমগো রহিমা খালা দুইটা ফুসফুস সারা বাইসে আছে কেমনে? কেমনে? মকসুদ কবিরাজের পাতা চাবায় খায়। হের একটু শিখাইস তো, তোর বেশি কথা বন্ধ করানোর কোনো ওষুধ আছে কিনা? আউল বেশি কথা কমানোর ওষুধ তুই খা। এত করে কইলাম মকসুদ কবিরাজের কাছে দেয়া পাতা চাবা তো শান্তি চুল উঠবো, উঠলি না। কিলো আর তো মাত্র কয়টা সিঁড়ি পারবা? হ্যাঁ, খারাপ লাগতেছে বেশি? কেমন লাগতেছে? এ কি স্যান্ডেল খোলো কেন? পায়ের তলাটা জ্বলতেছে, একটু মাটিতে পা রাখতে পারলে ভালো হতো। মাটি পাইবা কোথায়? শহরে চারিদিকে সব সিমেন্ট করা।
যাইতে পারবা? ধরে নিয়ে যাবো তোমারে। আচ্ছা দাঁড়াও। আঙ্কেল আমি নিচ্ছি। আরে না বাবা, অসুবিধা নাই, আমি নিতে পারবো। দেখি আমার ধরো ধরো ধরো, ভালো করে ধরো আমারে। দেখি আস্তে আস্তে একটা পা দাও। দাও, এই যে এই তো আর কয়টা, আস্তে আস্তে উঠো। আমি ধরে আছি, অসুবিধা নাই। কি কাইরুল, তোমরা গপ্প করতেছো? না মেহমান আসেন, আমরা মুড়ি খাই। একটু সরল সোজা তো, বুঝতে পারে না। বুঝতে পারছি, অসুবিধা নাই। নবাব, বাবা মা কখন গেছে? সে কখন গিয়েছে? আইনুল জি বিয়ে বিয়ে না আয় পড়বো, চিন্তা হইল নিজে, না না, চিন্তা হইল না আয় পড়বো, দিলে যে টেস না। আস আস আস্তে আস্তে আস। কি বাবা স্যান্ডেল হাতে কে? তোর মা মাটি বানাইতে ইচ্ছা করে। তুমি মা নিয়ে ডাক্তারের কাছে যাবো, আমরা বলবো না, আমি আসতাম। তুই সারা জায়গা আসিলি, একটু রেস্ট টেস্ট তো নিতে অসুবিধা নেই, নিবা আসিল তোর সাথে। চাই পাশে রাগ হয়ে আমার কিছু হবে নাকি? আয়। ও মা, ওয়ালাইকুম আসসালাম। ও বুলবুল মিয়া, হ্যাঁ? আরে তুমি কি খবর? বসো 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 বসে। ওই তোমার ভাবি শরীরটা একটু খারাপ তো, ডাক্তারের কাছে গেছিলাম। আমার ভাবি সাহেব এখন কেমন আছেন? ভালো আছি। আপনি কে? চিনলাম না তো। আমার চিনতে পারলেন না? আরে খায়রুল ছোটবেলা যায় না দিচ্ছিল আপনার কাছে। বুলবুল, বুলবুলের কথা ভুলে গেছো তুমি? চিনছি। অনেকদিন গ্রামে যাই না তো, এই জন্য ভুলে গেছে। যাও না কেন, যাও যাও, আন্টিনে নিয়ে যাও, যাও যাও। কিছু খাইছো টাইছো? না, ওই চা খাইছি, অসুবিধা নাই। বিয়া উনারাই খাইরুল রে আইনা দিছিল না? জি। আচ্ছা গো ভাই, খাইরুল রে কোনো ফাইসলাইন, রাস্তার ধারে কোনো সালাদ মধ্যে ফাইসলাইন? আচ্ছা বুঝবার পারছি। আরে না জানি কত সিকুর ফার। বুলবুল, এত বছর পরে হঠাৎ করে কোথা থেকে উদয় হইলা তুমি? হ্যাঁ ওই হালিম গ্রাম থেকে আইছে তো, হ্যাঁ, ওর সূত্রেই খায়রুলের সাথে যোগাযোগ হয়েছে। খায়রুলই কইলো আপনারা শহরে আছেন, তাই ভাবলাম আপনাকে লোকের দেখা করে যাই। এটা কোনো কথা? গ্রামে যাও না, শহরের বাড়িতে দেখা হইলো তোমার সাথে, এটা কোনো কথা হইলো? যাই না, কেউ নাই তো গ্রামে। খায়রুল, এ বৌমা কোথায় রে? এ বৌমা, মাগো, এই যে মেহমান আসছে, একটু ভাত টাত খাওয়ানোর ব্যবস্থা করো। জি আপা। বিয়াই এটা কি আপনার ফুতের বড় শিয়ে দেওয়ার লাগে? এটা ট্রেনিং দিয়ে তো আপনার সংসদে পাঠাইছি। ব্যাগ টান দেখবেন রেডি একদম। ঠিক 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 বলছেন। হ্যাঁ মু বলো। এসব কি হইতেছে? কেন কিসে? মানে আমারে কি তোমাদের মানে মানুষ মনে হয় না, দাসী বান্দি মনে হয়? এভাবে বলতেছো কেন? কিসে? মানে তোমার এই সংসার সামলানোর দায়িত্ব আমার, সেটা আমি করতেছি। তোমার বাবা মা আসছে, তাদের সেবা যত্ন করার দায়িত্ব আমার, সেটাও আমি মানলাম। কিন্তু এরকম হুটহাট করে যখন মানুষ আসে, আমি কি করব? মানে আমার কি রান্না বান্না এসব করা ছাড়া কোনো কাজ নাই? ফায়দাকে স্কুলে দাও, এই করো সেই করো, আমার ভাত খাওয়ার পর্যন্ত টাইম নাই। আরে কে আসছে বলবা তো? তোমার আব্বার গেস্ট আসছে, এখন নাকি তাদের জন্য আমার রান্না বান্না করতে হবে। একটু ম্যানেজ করে নাও। আমি পারবো না, তুমি এখন আসবা। আর যদি না আসো না, তোমার খবর আছে, এখন আসবা। হ্যালো, কার লোকে এই বাইলে কথা কইলে? ফায়দার আব্বু। ও মা,
জামাই কিতা তোমার সাহর লাগে? তোমার অর্ডার শুনবো তুমি এক কোনাইও? হ্যাঁ, কি তো হইছে কিতা? তুমি দেখতেছো না কি হয়েছে? এখন নাকি এদের জন্য রান্না বান্না করতে হবে? আস্তে হুইন্না লাইব তো ব্যাগটান বলদি মাথা ভর্তি কালি গোবর। হ্যাঁ, এই জামাইয়ের লোক মানছে এই বাইলে এই সুরে কথা কয়? হ্যাঁ, তাহলে কিতা মধুর সম্পর্ক থাকবো? আরে তুই তো ঠিক কথা মানলাম, সব তোর পক্ষের কথা, তোর রান্ধন বারণ করা লাগে, ফাইজারে দেখভাল করা লাগে, সবই ঠিক আছে, কিন্তু এই বাইলে জামাইরে কবি কি রে? জামাইরে কবি মিষ্টি মধুর সুরে, বিলাইয়ের লাহান মিউ মিউ সুরে কইবে। তুই তো কাউয়ার লাইন ক্যাস 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 করলে জামাই তো বিগড়ে যাবো গা, তোর প্রতি কোনো আকর্ষণ থাকবো? হ্যাঁ, আরে ভালোবাসা দিয়া যুদ্ধ জয় করা যায়, পুরা বিশ্ব জয় করা যায়। ভালোবাসা আস্তে আস্তে মিষ্টি সুরে কইবে। হায়, তো খায়রুল তো চাকরি করে, খবর পাইছো তো? শুনছি, হ্যাঁ, খুব খুশি হয়েছি। সেই খায়রুল আর নাই। খায়রুল, বুলবুল মিয়া রে বলছি না তোরে, ওই সেই বুলবুল। হ্যাঁ, কি আল্লাহর কীর্তি, কার সাথে কোথায় কখন দেখা হবে এটা নির্ধারণ করে রাখ। নইলে আগার বাড়িতে বসে তোমার সাথে দেখা হবে এটা কোনোদিন হয়? গ্রামে থাকি, একবারও ফুচকিও দাও না। আচ্ছা গফুর, আমি তো বুঝছি বিষয়টা, তুই একটু বুঝার চেষ্টা কর। বুঝাবুঝি শাস্তার, আমি আপনার চাকরি করুন না, আমারে বিদায় দেন। আচ্ছা, একটা জায়গায় যদি দুইটা মানুষ থাকে তা একটু তো কথাবার্তা হইবই। একটু কথাবার্তা হয় না স্যার, বেশি কথাবার্তা হয়। হ্যাঁ, বয়স আমার পোলার মতো। হ্যাঁ, যদি আমার কাজের হুকুম দেয়, হ্যাঁ ডিউটি আমারে করতে কয়, আমি সহ্য করুম, সেটার প্রতিবাদ করছে, হ্যাঁ আমার দাড়ি মারছে। না না, ঠিক আছে, তুই তো কইতেছিস তোর পোলার মতো বয়স, কিন্তু তোরা দুজন তো বন্ধুর মতো একসাথে দেখি মজা টজা করস। ছোট মানুষ ভুল করছে, মাফ করে দে। এত কথা শুনুন না স্যার, যেখানে সম্মান নাই সেখানে কখন নাই। তোরে আমি কথা কইতেছি, আমি তোরে বুঝাইতেছি, তুই বুঝবি না। কথা একটাই, গোফন নাই, সম্মান নাই, জায়গা তোর চাকরি করা লাগবে না, জায়গা তুই যা। আমি কি ড্রেস নিয়ে যাবো? তোর ড্রেস লয়ে যা, লাগলে আরো কিছু লাগলে লয়ে তুই জায়গা। কাকা, গোবর কাকা ভুল করে আলছি, আর মাফ করে দাও। গফুর কাকারে মাফ করো না, চল না, মাফ চা, মাফ চা। গোবর কাকা, আমি ভুল করে আলছি, আমার মাফ করে দাও, আমি রাগের মাথায় করে আলাইছি কাকা। তুই আমার সামনে থেকে যা তো। বাবা, আমি মাফ করে দাও, ভুল করছি তো, আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। তোরে আমি সামনে থেকে যেতে কইছি না? স্যার আপনি দেন তো, আপনি দেন, আমার ডিউটি করতে দেন, ডিস্টার্ব করতেছেন খালি। কাকা, গোবর কাকা মাফ করে দিছে। কাকা, তুমি কিছু খাইবা? একটা ফান আনো, আর কিছু লাগবো? কাঁচা মরে দিয়ে আনবা। আচ্ছা। অনলাইন না, এখন একতে মা কিছু খাবা? ইচ্ছে করে না। ওষুধটা খাওয়ানো হয়েছে? হ্যাঁ আঙ্কেল, খাচ্ছি। আচ্ছা, তো বসে আছো কেন? তো গাও গোসল দেবো না? আমার ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে? জ্বর নাই তো? নাই না। না, ঠিকই তো আছে। আসো, তো গা হাত পা মোছাই দে। আঙ্কেল আমি ধুয়ে দিচ্ছি। আরে বাবা, আপনি জয়তে পারবো। আসো আসো আসো, দেখি। হ্যাঁ, আস্তে আস্তে আসো। আসো, সাবধান, আসো। পারবো, আমি পারবো। যা। কিছু লাগবে নাকি? না, যা। আঙ্কেল না আন্টিকে অনেক ভালোবাসে। একটা মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকা যে তার খারাপ সময় তার পাশে আছে, ছোট ছোট জিনিসগুলো কেয়ার করছে,
এটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। একটা মেয়ে মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকলে তার লাইফ আর কিচ্ছু লাগে না। একটা রিলেশনশিপে কতটা অনেস্ট, কতটা পারফেক্ট, কতটা কেয়ারিং থাকা উচিত, এটার জন্য কিন্তু আঙ্কেল একজন পারফেক্ট এক্সাম্পল। Such a sweet couples. একদম লাভ বার্ডস। আইতে দিবা? হ্যাঁ না আল্লাহ না করুক, মার যদি কিছু হয় না, বাবা সেই শোকে মরে যাবে। এগুলো কি বলছেন? কিচ্ছু হবে না আন্টির। কেউ কারো ছাড়া থাকতে পারে না তো। এখন কেমন লাগে? ভালো লাগে না? তো এখানে বসে থাকলে হবে খালি? চলো চলো আসো। বাবাদি কি করো? এই যে একটু মোবাইল চালাচ্ছি। বসে আস্তে আস্তে দুঃখ পাবে না, ঠিক আছে। বাবাদি জি। খালি কি বসে বসে আরাম করো নাকি একটু খেলাধুলাও করো? খেলাধুলা করি তো, আমি হইলাম বেস্ট গোলকিপার, ফুটবল লাভার। না না, ফুটবল খেলা যাইব না। শুনো, যে খেলাতে পরিশ্রম বেশি সেটা খেলা যাইব না। আরামের খেলা আছে। কি এমন আরামের খেলা আছে যেটা আমি খেলি নাই বলেন তো? খেলবা? খেলবো। কি খেলা? পকেটে টাকা আছে? থাকবে না কেন? আমার পকেটে টাকা থাকে। আপনার পকেটে টাকা আছে তো? এই যে এই যে এই যে দেখতেছেন একটা মানুষ, জি এই পাশে একটা স্বপ্ন। জি। তুমি মনে করো যে তুমি স্বপ্ন নিলা, তাহলে ওই তুমি টাকা জিতা গেলা, 100 টাকা পাইলা। আর আমি যদি মানুষ জিতা যাই তাহলে আমি 100 টাকা পাইলাম। ঠিক আছে? মানে আপনি কি বলতে চাচ্ছেন টচ খেলা? ও খেলবো? খেলবো। তাহলে 100 টাকা করে খেলি। জমা দেন। এই যেমন 100 টাকা। এই যে আমার টাকা। ঠিক আছে? মারলাম। মানে কাপটা হচ্ছে মানুষ। শাপলা। পাইছি। আচ্ছা, এই যে আমারটা। এই যেমনটা মানে শাপলা মানুষ। পাতিজা কাজ করি, একবারে 500 খেলি। 500 খেলবেন? ঠিক আছে। মারিয়া মানুষ। দেন দেন 500 দেন। আমি জিতেছি, 500 দেন। এখানে তো 300 আছে, আর 200 দেন। না না, বাকি নাই, বাকির নাম বাকি দেন। 200 দেন। আরেকটা টস খেলি। পরে আগে বাকি টাকা দেন। 200 টাকা দেন। আরেকটা টস খেলি দিয়ে যাও। 200 টাকা দেন, তারপর সারা রাত খেলবো। আরে কি রে, আরেক দাম তবে দিয়ে দিন। আমার 500 টাকা দেন। তোর কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই? এমনিও শুরু করে দিছস? আরে আছে আছে, 200 টাকা দিতে। চল তুই চল, একটা দান খেলে যাও খা। তুই চল। বাবাজি বাজি খেলো না, খারাপ জিনিস। ভালো মানুষ এগুলি খেলে না। আমি তো খেলতে চাই না, উনি আমাকে পোর্চ করেছে। তাহলে উনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? চল। যেই খেলা খেলতে পারেন না সেই খেলা নবাবের সাথে খেলতে আসছেন কেন? আরে আমি অনেক গানও খেলা, খালি সময়টা পাইলাম না। আরেকদিন সময় পাইলে 300 টাকা জিতে গিয়েছি।
পাও ইনকাম বসে বসে আরামের খেলা